আমরা তো মসজিদে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদেরকে আবার কি বোঝানো লাগবে? আমরা তো আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজি, আমরা মুখে দাড়ি রাখি, সব সময় মাথায় টুপি থাকে, জিকির আজকার করি, সুতরাং আমাদের আর কি সংস্কার প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে জানাচ্ছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীতে অনেক ঈমানদার আপনি দেখতে পাবেন, ঈমানও আছে, আবার অন্তরের মধ্যে শিরিকও লালন করতেছে। এই রকমের দ্বৈত নীতির ঈমানদার আল্লাহর দুনিয়ায় আছে না নাই? নামাজ পড়ে আবার অন্তরে শিরিক, নামাজ পড়ে আবার মাজারে যায় সিজদা দেয়, এমন মুসলমান আছে না নাই? নামাজ পড়ে আবার বিশ্বাস করে আমার অসুস্থতা থেকে বাঁচাইতে পারবে, যদি আমি একটা তাবিজ নিতে পারি, তাবিজ নিলে আমি ভালো হয়ে যাব, এরকমের বিশ্বাস আছে না নাই? এমন মানুষ অনেক আছে যারা বিশ্বাস করে, নামাজ পড়ে আবার বলে অমুক মাজারে যদি মান্নত করি তাহলে মনে হয় আমার সব ভাগ্য ভালো হয়ে যাবে। এই রকমের বুঝে নিয়ার মুসলমান আছে না নাই? আছে। আমার প্রিয় ভাইরা, বর্তমান সময়ে একটু ভাবুন, এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে মোটামুটি সবাই কিন্তু রাজনীতির সাথে জড়িত। অধিকাংশ শুরু থেকে পর্যন্ত প্রায় মুসলমান এইভাবেই বলে, দেখবেন যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। এই কথা বলে কিনা? না আমাদের বাংলাদেশে নাই, সব বাইরে। সমস্ত ক্ষমতার উৎস কি বলে? জনগণ। অথচ আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলছেন সমস্ত ক্ষমতার উৎস কার কাছে? সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিকানা কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। মহাপবিত্র সেই রব্বুল আলামিন, যার হাতে সর্বময় ক্ষমতা। এই জন্য প্রিয় ভাইরা আমার, মন থেকে যদি এই বিশ্বাস কোনো সময় থেকেই থাকে যে সর্বময় ক্ষমতার উৎস হলো জনগণ, এই বিশ্বাসকে অন্তরে রাখা যাবে না দূর করতে হবে? যদি অন্তরে এই বিশ্বাস থাকে, এখনই এই মুহূর্তে মসজিদ থেকে মনে মনে তাওবা করে আস্তাগফিরুল্লাহ বলে বলবেন, ইনশাআল্লাহ এখন থেকে আমার বিশ্বাস সর্বময় ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। এই বিশ্বাস যদি অন্তরে করেন, ওয়ায়ুযাক্কিহিম, আমার অন্তরটা কিছুটা পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? আমার প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে যেই 13টা বছর তিনি দাওয়াত দিলেন, এই 13টা বছরে তিনি দাওয়াত দিয়েছেন তাওহীদ, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা মেনে নাও, একমাত্র ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তোমরা যে 360টা মূর্তির পূজা করো, ওই সব বাদ দিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওয়ামিনান নাস, মানুষের ভিতর থেকে অনেক মানুষ এমন আছে, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। রব হিসাবে মিন দুনিল্লাহি, আল্লাহ বাদ দিয়ে অনেক মানুষকে তারা রবের জায়গায় বসায় দিয়েছে। আল্লাহর আয়াত কি সত্য না মিথ্যা? মাইয়াত্তাখিযু, তারা গ্রহণ করেছে, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, আনদাদাই, তার সমকক্ষ হিসাবে, ইউহিব্বুনাহুম, এই সকল মানুষেরা এই মানব জাতির কিছু যে রব বানায় নিছে,
তাদেরকে এতটা মহব্বত করে, যেই ভালোবাসাটা যেই মহব্বতটা করার দরকার ছিল একমাত্র কাকে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যেই ভালোবাসাটা দরকার ছিল একমাত্র কাকে? তারা এই ভালোবাসা, আল্লাহর ভালোবাসাটা অনেক নেতাকে, অনেক মানুষকে, অনেক পীর সাহেবকে তারা এই ভালোবাসাটা দিচ্ছে। সুতরাং আল্লাহর আয়াত সত্য হবে না মিথ্যা হবে? অবশ্যই সত্য, কোনো শোভা নাই, সন্দেহ নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, শুধু বাংলাদেশে নাই, পৃথিবীতে অনেক মানুষ আছে রসুলের নামে গালি দিলে মামলা হয় না, কিন্তু নেতার নামে গালি দিলে মামলাও হয়, এমনকি তাকে হত্যা পর্যন্ত করে ফেলে। রসুলের নামে গালি দিলে মামলা নাই, নেতার নামে গালি দিলে বিশাল হুঙ্কার। সুতরাং আল্লাহ পাক এই আয়াতে বললেন, এমন এমন মানুষ দেখবেন তাদের অন্তরে আল্লাহকে যতটা ভালোবাসার দরকার ছিল, এই ভালোবাসাটা তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে দিয়ে দিচ্ছে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের অন্তরে শিরিক আছে। সুতরাং তাদের অন্তর থেকে এই শিরিকটাকে দূর করে দেন। সব থেকে বেশি ভালোবাসা পাবে একমাত্র কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু কথাগুলো বুঝবেন। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুসাক্কিহিম, আপনার উম্মতদেরকে আপনি সংস্কার করুন, তাদের অন্তরকে পবিত্র করে দেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দায়িত্ব পাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা মক্কার বুকে তিনি দিয়ে দিলেন। 2 নম্বর দাওয়াত দিয়েছিলেন রিসালাত, আমি যে রাসূল এইটা তোমরা মেনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহু। ইলাহ একমাত্র কে? আল্লাহ। আর আমাদের রাসূল একমাত্র কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলছেন 19 নম্বর পারার আল্লাহ তাআলা 19 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব আয়াত নম্বর 21 আল্লাহ পাক বলছেন, ও মানব মণ্ডলী শুনে রাখো, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আদর্শ দিয়েছি আমি রাসূলের ভিতরে। জোরে পান সুবহানাল্লাহ। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ দিয়ে আমি তোমাদের মাঝে রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ।